2024-25 অর্থবছরের জাতীয় বাজেটে বণিক বার্তার বিশেষ আয়োজনে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শফিউল্লাহ। বাংলাদেশের চিকিৎসা সেবায় বেসরকারি ব্যবস্থাপনার আকার সবচেয়ে বড়। জাতীয় বাজেটে বেসরকারি স্বাস্থ্য সেবায় যারা বিনিয়োগ করেছেন তাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা কথা বলছি। আজ আমরা কথা বলছি স্কয়ার হাসপাতাল লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব মোহাম্মদ এহসাম ইবনে ইউসুফ সিদ্দিকের সঙ্গে। অবশ্যই বাজেটে একটা ভূমিকা রাখার বড় সুযোগ আছে। যেমন আমরা শুধু দুটো জিনিসের উপর ফোকাস দিই, ডক্টর, নার্স। আমরা প্রচুর মেডিকেল কলেজ সরকারি এবং বেসরকারিতে দেখি, নার্সিং কলেজে দেখি, কিন্তু এর বাহিরে সবচেয়ে বড় একটা শক্তি হলো হেলথ টেকনিশিয়ানস, হেলথ টেকনোলজিস্ট, হেলথ সায়েন্টিস্ট। এইরকম কোনো প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে অর্গানাইজড ওয়েতে নাই। একটা ফ্লেবোটমিস্ট যে ব্লাড কালেক্ট করবে, একটা এমআরআই টেকনিশিয়ান, একটা রেডিওলজি টেকনিশিয়ান, একটা ফিজিসিস্ট, একটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, যেগুলো একটা হসপিটালের জন্য খুব বেশি প্রয়োজন। এরকম সরকারিভাবে কোনো প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে সেরকম নাই যে এত বড় একটা প্রাইভেট সেক্টরকে সাপোর্ট দিতে পারে। বেসরকারি উদ্যোগে এটা করা ডিফিকাল্ট, কারণ বেসরকারি উদ্যোগ মানে তো একটা বিনিয়োগ দরকার। আমি একটা যখন বিনিয়োগ করব, সেই বিনিয়োগের তো একটা রিটার্ন লাগবে। তো যেহেতু ওই স্ট্রাকচারটা এখনো বাংলাদেশে তৈরি হয় নাই, তো সেক্ষেত্রে এটা যদি সরকার প্রথম উদ্যোগ নেয় করার জন্য, তাহলে এটা বেসরকারি হাসপাতালও কিন্তু একটা দক্ষ জনশক্তি পেতে পারে। প্রথম কথা হলো বাজেটে তো একটা নীতি দিতে হবে। সরকার যেমন আমাদের আর্থিক নীতি, ট্যাক্স নীতি, নীতিগুলো তো একটা বাজেট থেকে আসে, ফিনান্সিয়াল সিস্টেম থেকে আসে। তো সেক্ষেত্রে যেমন আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি, তো অনেক ইন্স্যুরেন্স কোম্পানি, স্পেশালি জীবন বীমা, লাইফ, যারা হেলথ নিয়ে কাজ করে, অনেকগুলো কোম্পানি আছে। এটা কিন্তু সরাসরি একদম যেই বিমাটা আমরা আশা করছি, সেই বিমা যেটা মাস্ট পিপল হেল্প করতে পারে, সেই বিমা নিয়ে কিন্তু কাজ করছে না। ইন্ডিভিজুয়াল পলিসি কিছু সেল করছে, যারা অ্যাফোর্ডেবল তারা এই পলিসিগুলো নিচ্ছে, কিছু কর্পোরেট হেলথ সেক্টরের পলিসি নিচ্ছে, কিন্তু সার্বিক স্বাস্থ্য বিমা হচ্ছে না। তো এখানে তো সরকারের নীতি দরকার যে আমি যদি একটা বিমার লাইসেন্স দিই, তাহলে তোমাকে কি সেবাটা দিতে হবে। এখন সরকার তো শুধু একটা লাইসেন্স কন্ডিশন দিলেও হবে না, সেই কন্ডিশনে তো গভর্নমেন্টকে একটা নীতি করে হেল্প করতে হবে যে প্রাইভেট হসপিটালগুলো কিভাবে সাপোর্ট করবে, সেখানে একটা পলিসি করতে হবে। বিমা কিভাবে সাপোর্ট করতে হবে, এই গাইডলাইনটা যদি পাওয়া যায়, হয়তো একদিনও হবে না, একটা স্ট্রাকচার তৈরি হলে এটা আস্তে আস্তে ফাইন টিউন হয়ে আসবে। ঢাকার বাইরে এটা তো খুব দরকার, কারণ সব তো ঢাকামুখী। আজকে আপনি একটা উন্নত স্বাস্থ্য সেবা ঢাকার বাইরে পাবেন না। আজকে যদি বলি কার্ডিয়াক সার্জারি, ভেরি বেসিক, আজকে তো এটা আর বলা যাবে না যে খুব ভেরি স্পেশালিস্ট বটে, কিন্তু এটা 18 কোটি জনগণের একটা দেশে কটা জায়গায় একটা কার্ডিয়াক সার্জারি হয়? ঢাকার বাইরে 5 থেকে 7টা জায়গায় হয়। তো সেই ক্ষেত্রে ঢাকার বাইরে হসপিটাল করার ক্ষেত্রে যদি সরকার আপনার ইনসেন্টিভ দেয় অথবা স্পেশাল ট্যাক্স বেনিফিট দেয়, দ্যাট ইজ পসিবল, সম্ভব এই সেক্টরটাকে হেল্প করা, এবং এটা করা উচিত।